হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে একটা ফাটাফাটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ভিডিওটা হচ্ছে ট্রাভেল ব্লগটি হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান যাবো লোকাল ট্রেনে। তো বর্ধমান একটা দারুণ টাউন বা দারুণ সিটি, তো সেখানে যাচ্ছি। তো ব্লগটি দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারে না। তো আর কথা না বলি, দেখা যাক আজকের ভিডিও। আমি রেডি হয়ে গেছি এবং বাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ছি, যাব বর্ধমান। বন্ধুরা ফাইনালি কাটোয়া স্টেশন চলে এসেছি। কাটোয়া স্টেশন টিকিট নিয়ে নিলাম। বন্ধুরা ট্রেনের টাইম হচ্ছে 8:50। আমি পৌঁছে গেছি 8:25-এ। আর কাটোয়া জংশনটা আগে আলাদা ছিল, এখন একদম আলাদা। টোটাল 7টা প্ল্যাটফর্ম হয়ে গেছে, লিফট সিঁড়ি পুরো মডার্ন হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে। দেখো কাটোয়া থেকে লিফট সিঁড়ি কিছুদিন হলো হয়েছে না। কত ভিড় দেখো আজ এই ট্রেনটাই, প্রচুর ভিড় হয়েছে। জানি না কেন আজ প্রচুর ভিড় এই ট্রেনটাই। ট্রেনটা আসা মাত্রই লোক শুরু হয়ে গেছে ওভারব্রিজে উঠতে। কত ভিড়টা দেখো একবার। কাটোয়ার বাজারে এখন ভিড়টা দেখো। কাটোয়া জংশনে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে কাটোয়া স্টেশন ছাড়ছে। কাটোয়া স্টেশনটা আগে এমন ছিল না, এখন প্ল্যাটফর্ম হয়ে গেছে 7টা। আর একদম সুন্দর জায়গা, অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর অনেক ভিড় হয় এখানে। এই একটি প্রাকৃতিক দৃশ্য যেটা সবাই অনুভব করার জন্য জানলার ধারে বসার জন্য ছটফট করে, আর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া খাওয়ার জন্য, আর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। ট্রেন থেকে নেমে পড়লাম বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। এবার লিফ্টের সিঁড়ি দিয়ে যাবো। এবার লিফ্ট সিঁড়ি বন্ধ, তাই সবাই বিরক্তবোধ করছে। সিঁড়ি দিয়ে যাচ্ছি আর স্টেশনের বাইরে এটা একদম। এখানে এসে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, যেখানে যাবেন টোটোকে বললেই সেখানে নিয়ে চলে যাবে। মাত্র 10 থেকে 20 টাকা ভাড়া নেবে, যেখানে বলবে সেখানে চলে যাবে। সামনে ঘড়ি একটা 10:24 বেজে গেছে। ফ্লাক এখানে মানে দারুণ জায়গা এই জায়গাটা। সবাই যারা শর্ট ভিডিও করে তাদের দারুণ। এখনও উন্নত হচ্ছে, মানে সাইডে প্ল্যাটফর্ম বাড়বে হয়তো, কাজ হচ্ছে। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিক। আমি 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে দাঁড়িয়ে আছি। আর এটা কার পার্কিং, এখানেই সব কারগুলো মানে এখানেই সব পার্কিং করা হয় আর এখান থেকেই নিয়ে যাওয়া হয়। কাগজপত্রের ব্যাপারে আসা হয়েছে, কিন্তু এখানে 10 মিনিট আমাকে দাঁড়াতে বললো, এখন হচ্ছে আসেনি। বর্ধমানে 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে আমি দাঁড়িয়ে আছি। আর এই দেখো সব থেকে জনপ্রিয় আর ফেমাস ওভারব্রিজ বর্ধমানে। আমি তার পিছন থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছি। এবার বাস ধরবো বলে নিচে যাবো, একদম ওভারব্রিজের নিচে। এটা ওভারব্রিজের নিচে বাস স্ট্যান্ড। এখানে এসে মানে যেখানেই যাবেন এখানে এসে বাসগুলো দাঁড়াই। বাস স্ট্যান্ড আলাদা জায়গায়, এটা আলাদা বাস স্ট্যান্ড, এখান থেকে যাওয়া যায়। এদিকে বাস আসছে কাটোয়া বর্ধমান। আমি কাটোয়া যাবো, এসেছি ট্রেনে, যাবো বাসে। তো বাসটি আসছে, বাসে চেপে যাবো। তো আমি বাসে উঠে পড়লাম, আমি সিট পাইনি। আপনারাও যখন আসবেন এই বাস স্ট্যান্ডে চাপলে সিট পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু যেটা কাটোয়া বর্ধমান বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে চাপলে সিট পেতে পারেন। আমি চলে এসেছি কাটোয়া বাস স্ট্যান্ডও নয়, স্টেশনে নামবো। এখানে আমি বাইক রাখা আছে, এখানে বাইক নিয়ে যাব। তো বন্ধুরা বাড়ি চলে এলাম আমি। আর আমি বর্ধমান এই কারণেই গিয়েছিলাম যে এই কাগজপত্রগুলো এইগুলোর জন্য গিয়েছিলাম, এর ব্যাপারে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। বাই, ভালো থাকবেন।